Hello, welcome back to another class of Icon Academy Plus. আজকে আমরা রিজনিং পোর্শন সলভ করব। তো প্রথমে আজকের ক্লাসটা একটু বড় হতে পারে, তাই জন্য আজকের ক্লাসটাকে দুটো পার্টে ভাগ করে নেব। প্রথম ক্লাস যেটা করব সেটা হচ্ছে একটা পাজল টেস্ট। তো একটু ডিফিকাল্ট পাজল টেস্ট, দুটো বা তিনটে এন্টিটি থাকতে পারে এই পাজল টেস্টটায়, যেমনটা ব্যাংকের পিওর পরীক্ষাগুলোতে দিত। তো সেই লেভেলের একটা রিজনিং আজকে আমরা প্রথম ক্লাসটায় সলভ করব, তারপরের ক্লাসে কনভেনশনাল রিজনিং সলভ করব। চলো শুরু করা যাক। তো এই পাজল টেস্টটা শুরু করার জন্য কোশ্চেনটা বাংলায় আছে, কিন্তু আমি তোমাদেরকে ইংরেজিতেই বলছি, কারণ ইংরেজিতে বললে তবেই জিনিসটা পরিষ্কার হবে। বাংলাতে অনেক সময় এই টাইপের রিজনিংগুলো বোঝা যায় না। তো তোমাদেরও আমি পরামর্শ দেব যে পরীক্ষায় যখনই এই টাইপের রিজনিংগুলো করবে সবসময় ইংলিশ ভার্সনটা ফলো করে করবে। বেঙ্গলি ভার্সন ফলো করলে অনেক সময় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চলো তাহলে দেখে নিই কোশ্চেনটা কি বলছে। যে 8 friends GHIJKLMN are sitting around a circular table facing towards the center. 8 জন বসে আছে একটা সার্কুলার টেবিলে সেন্টারের দিকে ফেস করে। তীর চিহ্ন দিলাম যাতে বোঝা যায় লেফট অ্যান্ড রাইট। যেমন এটা, তো এর রাইট সাইড কোনটা, ডান দিক কোনটা, এদিকটা, আর বাদিক কোনটা, এদিকটা। এটা বোঝার জন্য তীর চিহ্নগুলো দিয়েছে। এবার বলছে দে লাইক ডিফারেন্ট কালার্স, দ্যাট ইজ রেড, ব্লু, গ্রিন অ্যান্ড ইয়েলো। জাস্ট এখানে লিখছি আমি কালারগুলো, রেড, ব্লু, গ্রিন আর ইয়েলো। চারটে কালার তারা পছন্দ করে। such each color is likely by 2 friends. যেহেতু চারটে কালার আছে, 8 জন আছে, তাই বলছে প্রত্যেকটা কালার দুজন করে বন্ধু পছন্দ করে, তাহলে 4 দুগুণে 8 হলো। দে অলসো লাইক ডিফারেন্ট ফ্রুটস। কি কি ফ্রুটস পছন্দ করে, ফ্রুটস গুলো এখানে লিখছি। এটা আমার ইন্ট্রোডাকশন পোর্শন গেল। আর বন্ধুরা কি না, জি থেকে এন অবধি, জি টু এন। বোঝা গেছে? তো এবার দেখি বলছে কি নো টু ফ্রেন্ডস হু লাইক সেম কালার sit adjacent to each other except those who like green color. মানে কি একমাত্র যে দুজন বন্ধু গ্রিন কালার পছন্দ করে তাহারাই পাশাপাশি বসতে পারে, বাকি সেম কালার পছন্দ করার কোনো কেউ পাশাপাশি বসবে না। বোঝা গেছে? এবার বলছে those who like yellow color sit opposite to each other. ইয়েলো কালার যারা পছন্দ করে তারা একে অন্যের বিপরীত দিকে বসবে। যে neither like grapes nor guava, যে grapes আর guava কিছুই পছন্দ করে না, the one who likes chiku sits to the immediate right of one who like grapes. I like lychee and red color. I sits to the immediate right of L. এই একটা প্রথম আমি প্রমিনেন্ট ইনফরমেশন পেলাম, যেটা থেকে আমি এটা ধরতে পারি কি এখানে আছে আমার, অন্য কালার দিয়ে করি তাহলে সুবিধা হবে, যে এখানে আছে আমার এল। বলছে আই লাইকস লিচি এন্ড রেড কালার, আই সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ এল। তাহলে এখানে যদি এল হয় এর ইমিডিয়েট রাইট হচ্ছে এখানে আই। এবার কি বলছে আই লাইকস লিচি এন্ড রেড কালার, তো কালারটা আমি ভেতরে লিখছি রেড, আর ফ্রুটসটা হচ্ছে লিচি। তাহলে একটা এক্সাক্ট পেয়ে গেলাম, আমি লিচিটা কেটে দিলাম। আই সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ এল হু লাইক গ্রিন কালার। এল কি কালার পছন্দ করে, গ্রিন। নেক্সট এল ডাজ নট লাইক গুয়াভা, এল গুয়াভা পছন্দ করে না। আর এইচ হু লাইকস ম্যাঙ্গোস নিদার লাইক ইয়েলো অ্যান্ড রেড কালার। The one who likes mango does not like blue color. H sits opposite to K. G who is like pineapple, who likes pineapple, sit between K who likes chiku and one who likes orange. এবার কি বলছে those who like blue color sit adjacent to the one who likes yellow color. তাহলে এই হচ্ছে আমার
টোটাল রিজনিংটা আমি পড়ে দিলাম। তো আপাতত রিজনিংটা পড়া থেকে আমি এইটুকু সিচুয়েশন জানতে পেরেছি। এইবার দেখো আমি কি করে এই বাকি পোর্শনটা সলভ করব। তাহলে আর একবার ফিরে যাই প্রথম থেকে। বলছে নো টু ফ্রেন্ডস হু লাইক সেম কালার সিট অপোজিট অ্যাডজাসেন্ট টু ইচ আদার এক্সেপ্ট দোজ হু লাইক গ্রিন কালার। একমাত্র গ্রিন কালারটাই পাশাপাশি বসতে পারবে। তাহলে এটা একটা গ্রিন হয়েছে, এর অ্যাডজাসেন্ট এই দুটো হয়, একটা রেড হয়ে গেছে, তার মানে এটা অবভিয়াসলি গ্রিন হবে। বোঝা গেছে? আবার পড়ছি, নো টু ফ্রেন্ড হু লাইক সেম কালার সিট অ্যাডজাসেন্ট টু ইচ আদার except those who like green color, those who like yellow color sit opposite to each other. যারা ইয়েলো কালার পছন্দ করে তারা অপোজিটে বসেছে, ইয়েলো কালার। তাহলে দেখো এই তিনটে চলে গেছে, তাহলে এর অপোজিট এটা, এর অপোজিট এটা, এর অপোজিট এটা, তাহলে ওই তিনটেতে বসতে পারে না। তাহলে ইয়েলো কোথায় বসবে? একমাত্র এখানে বসবে। বুঝা গেছে? এই দুটো পজিশনে হচ্ছে ইয়েলো বসবে। আর পরে থাকছে কি আমার ব্লু আর রেড। ব্লু কালার দুটো পাশাপাশি বসতে পারবে না, তাহলে দুটো ব্লু কালার দুপাশে দিতে হবে, আর মাঝখানে কি দিতে হবে? এখানে রেড, এখানে ব্লু, এখানেও ব্লু। আমার রঙের কনসেপ্টটা ক্লিয়ার হলো যে কি করে আমি কালারগুলোকে ডিস্ট্রিবিউশন করলাম। এবার আমাকে ডিস্ট্রিবিউট করতে হবে ফলগুলোকে এবং বন্ধুগুলোকে। তার মধ্যে দুটো প্রমিনেন্ট অ্যান্সার আমি পেয়েছি। তো চল এবার কি বলছে, যে নিদার লাইক গ্রেপস নর গুয়াভা, যে গ্রেপস আর গুয়াভা কিছুই পছন্দ করে না। তাহলে এই ইনফরমেশনটাও এখানে আমি লিখে ফেলি। এল ডাজ নট লাইক গুয়াভা, এটাও দেখি এল কি পছন্দ করে না, গুয়াভা পছন্দ করে না। এল গুয়াভা পছন্দ করে না। এইচ কি পছন্দ করে? এইচ পছন্দ করে হচ্ছে ম্যাঙ্গো। তাহলে দেখো এখান থেকে আমি একটা ইনফরমেশন পেতে পারি, সেটা কি না, এইচ হু লাইকস ম্যাঙ্গো নিদার লাইক ইয়েলো নর রেড কালার। ইয়েলো পছন্দ করবে না, রেড কালারও পছন্দ করবে না। ইয়েলো পছন্দ করবে না, রেড কালারও পছন্দ করবে না। এইচ তার মানে এইচ কোন কোন জায়গায় বসতে পারে? ইয়েলো পছন্দ করবে না, রেডও পছন্দ করবে না, এই ব্লুতে মেবি বসতে পারে, এই ব্লুতে মেবি বসতে পারে, এই গ্রিনে মেবি বসতে পারে। এবার বলছে দা ওয়ান হু লাইকস ম্যাঙ্গো ডাজ নট লাইক ব্লু কালার, যে ম্যাঙ্গো পছন্দ করে সে ব্লু কালার পছন্দ করে না। আর এইচ সিটস অপোজিট টু কে, এইচ কে এর অপোজিটে বসে আছে। তাহলে এইচ কোথায় কোথায় বসতে পারে? এই তিনটে পজিশনে বসতে পারে এইচ, এই তিনটে পজিশনে বসতে পারে। তো তার মধ্যে কে এর অপোজিটে এইচ বসে আছে। দেখো এটার অপোজিটে এটা এখানে অলরেডি রয়েছে, ইয়েলো তো এইচ হবে না, তাহলে একমাত্র এই দুটো পজিশনে এইচ বসতে পারে। তাহলে একটা ধরে রেখো, কে হু লাইকস চিকু। তাহলে আমি যদি এইচটাকে এখানে বসাই, এখানে কে বসবে? কে বসবে? এবার এইচ কি পছন্দ করে? এইচ পছন্দ করে হচ্ছে ম্যাঙ্গো। ম্যাঙ্গোটা আমি কেটে দিলাম। জি হু লাইকস পাইনাপল সিট বিটুইন কে হু লাইকস চিকু, কে কি পছন্দ করে? চিকু বা চিকা, যাই হোক চিকাটাও কেটে দিলাম। and one who likes orange, তাহলে চিকা আর অরেঞ্জ এই দুটোর মাঝখানে কে বসে আছে? জি, সে কি পছন্দ করে না পাইনাপল পছন্দ করে। ঠিক আছে, তার মানে নিশ্চয় কে যদি এখানে হয়, এটা আই অলরেডি লিচি বসে আছে, তাহলে এই ইয়েলো পজিশনে হবে না, একমাত্র কোন পজিশনে হতে পারে? জি হু লাইকস পাইনাপল সিটস বিটুইন কে হু লাইকস চিকু এন্ড ওয়ান হু লাইকস অরেঞ্জ। তাহলে এই পজিশনে হতে পারে, এখানে যে আছে সে কি পছন্দ করে? অরেঞ্জ পছন্দ করে। বোঝা গেল? তাহলে এই মাঝখানের পজিশনে কে হবে? জি, সে কি পছন্দ করে? পাইনাপল।
তাহলে আমি পাইনঅ্যাপেলটাও কেটে দিলাম। এই হচ্ছে আমার বর্তমান পজিশন। এবার দেখো যে আমায় বলেছে যে গ্রেপস আর গুয়াভা কিছুই পছন্দ করে না, তাহলে আমার পড়ে আছে কি কি? অ্যাপেল, গুয়াভা, অরেঞ্জ আর গ্রেপস। গ্রেপস আর গুয়াভা কিছুই পছন্দ করে না, তাহলে যে কি পছন্দ করতে পারে? নাম্বার 1 হচ্ছে অ্যাপেল আর নাম্বার 2 হচ্ছে অরেঞ্জ। তাহলে এখানে অরেঞ্জের পজিশনই ফাঁকা আছে, তার মানে এই অরেঞ্জের পজিশনে কে হবে? আমার জে হবে। ক্লিয়ার? আর দেখো এল গুয়াভা পছন্দ করে না, অরেঞ্জটা আমি কেটে দিই, অরেঞ্জটা কেটে দিই। তাহলে অ্যাপেল, গুয়াভা, গ্রেপস। অ্যাপেল, গুয়াভা, গ্রেপস। এল কি পছন্দ করে না? গুয়াভা পছন্দ করে না। তাহলে এল এর হয় অ্যাপেল দিতে হবে বা গ্রেপস দিতে হবে। এবার এইখানে দেখো একটা জিনিস বলা আছে, যে চিকু পছন্দ করে সে যে গ্রেপস পছন্দ করে তার ইমিডিয়েট রাইটে। তাহলে এইখানে কে হবে? গ্রেপস। তো এইখানে যদি গ্রেপস হয় আর আমার গ্রিন কি পছন্দ করে না? গুয়াভা পছন্দ করে না, তার মানে এল নিশ্চয়ই কি পছন্দ করবে? অ্যাপেল। তাহলে বাদ বাকি থাকে কোনটা? অ্যাপেল হয়ে গেল, গ্রেপস হয়ে গেল, তাহলে এখানে হবে হচ্ছে গুয়াভা। এইবার দেখো এইটুকুতে আমার কন্ডিশন কমপ্লিট, কিন্তু এই কন্ডিশনে আমার কোথাও এম এন এর কথা বলা নেই। এই কন্ডিশনে আমার কোথাও এম আর এন এর কন্ডিশন কথা বলা নেই। তার মানে এম আর এন এই পজিশনেও হতে পারে অথবা এই পজিশনেও হতে পারে। আশা করি বোঝা গেছে। আশা করি বোঝা গেছে কিভাবে আমি স্টেপ বাই স্টেপ এটা করলাম সেটাও দেখিয়ে দিয়েছি, কোন কোন সূত্র ধরে কোন কোনটা আমি এস্টাবলিশ করেছি সেটাও দেখিয়ে দিয়েছি। তো এই টাইপের রিজনিং কিন্তু আসছে। এরপর মানে মেন আমার সমস্যা কি? এই জিনিসটা তৈরি করা। এই জিনিসটা তৈরি করলে যে 7টা 8টা 10টা যে কোশ্চেন দেবে সেই কোশ্চেনটা তো আমি ইজিলি পারবো। তো এইটা তৈরি করাই দেখো, এগুলো একটু টাফ লেভেল রিজনিং, যেহেতু 3টে করে এন্টিটি আছে। এবার চলো কোশ্চেনে যাই। দেখো কোশ্চেন ভেরি ইজি। তো প্রথম কোশ্চেন হচ্ছে হু লাইকস অ্যাপল। এক নাম্বার হচ্ছে হু লাইকস অ্যাপল। অ্যাপল কে পছন্দ করে? অ্যাপল 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 অ্যাপল, এই যে এল পছন্দ করে, তাহলে 1 নম্বরের অ্যান্সার হচ্ছে এল। ক্লিয়ার? 2 নম্বর হচ্ছে এন লাইকস হুইচ ফ্রুট। এন লাইকস হুইচ ফ্রুট। এন কোন ফ্রুট লাইক করে? ইদার গুয়াভা অর গ্রেপস। ওকে, তাহলে এখানে সেটাই লিখে দিই, গুয়াভা অর grapes. Number 3 দেখো, who among the friends like yellow color. Yellow color কে পছন্দ করে? M or N? M or N yellow color লাইক করে। আর নাম্বার 4 কি বলছে? which of the following statement is false? নাম্বার 1 হচ্ছে the person who likes pineapple sit opposite to the person who likes apple. Apple আর pineapple opposite, এটা ট্রু। নাম্বার 2 বলছে the person who like mango sit opposite to the person who like chiku. ম্যাঙ্গো আর চিকু, এটাও ট্রু, অপোজিট। নাম্বার 3 বলছে n and m are sitting opposite to each other, মেবি। আর নাম্বার 4 বলছে যে লাইকস গুয়াভা, যে কি পছন্দ করে? গুয়াভা, বাট আমার এখানে কি পছন্দ করছি? যে হচ্ছে অরেঞ্জ পছন্দ করে, তাহলে নাম্বার 4টা হবে ফলস। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 5 দেখো, who among the friends like grapes if all the individuals are arranged in the alphabetic order in clockwise direction starting from G? খুব ভালো কোশ্চেন, মাথায় রাখবে। বলছে যে এদেরকে যদি অ্যালফাবেটিক অর্ডারে সাজানো হয় জি থেকে শুরু করে, তাহলে কে গ্রেপস পছন্দ করবে? এই দেখো জি থেকে শুরু করব, জি এইচ আই, বোঝা গেল? তাহলে আই এর পজিশনটা এখানে হবে, আই হচ্ছে গ্রেপস পছন্দ করবে। ক্লিয়ার? তো চলো এই টাইপের রিজনিং গুলো এর পরবর্তী ক্লাসে আমরা আরো সলভ করব। আজকের জন্য এই একটাই ছিল, এটাকেই একটু বারবার তোমরা ভিডিওটাকে আগে পিছে করে দেখবে, তাহলে কন্ডিশন গুলো আরো বেশি ক্লিয়ার হবে। তো প্রথম পার্ট রিজনিং এর আজকে এখানেই শেষ করছি।
পরবর্তী ক্লাস 2 নম্বর ক্লাস এই রিজনিং ক্লাসেরই সেকেন্ড পার্ট শিগগিরই আসছে। ভালো থাকবে সবাই, টাটা।